হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে মাইক্রোসফট ওয়ার্ড অথবা এমএস ওয়ার্ডের একটি কাজ দেখাবো। আপনার প্রয়োজন মতো কিভাবে একটি টেবিল তৈরি করবেন। আপনি যেভাবে করতে চাইবেন, আপনি চাইলে সেভাবেই টেবিল তৈরি করতে পারবেন। সেজন্য আগে আপনি এখানে আছে বটম বর্ডার, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে বর্ডার চলে আসবে। আমাদের এটা দরকার নেই। এখানে ড্র টেবিল, আপনারা প্রথমে এখানে আসবেন। এখানে এসে ড্র টেবিল, এই ড্র টেবিলের উপর একটা ক্লিক করবেন। ড্র টেবিলের উপর ক্লিক করার পরে আপনারা আপনারা এই কলমটা দিয়ে টেবিল তৈরি করতে পারবেন। যেমন আমি প্রথমে একটা তৈরি করে দেখালাম। তো এখন আমি এর ভিতরে ছক তৈরি করব কিভাবে, আমার দরকার যেভাবে সেইভাবে করতে পারবো। আমি একটা একটা রেখা এভাবে টেনে দিলেই রেখা হয়ে যাবে। এর ভিতরে চাইলে আরো দেওয়া যাবে। এর ভিতরে আমি আরো একটা দিয়ে দেই, এখানে আর একটা দিয়ে দেই। তো বড় ছোট হয়েছে, আমার যেটা যেভাবে দরকার সেটা সেভাবে নিয়ে নেব। এরপরে কলাম তৈরি করব। যদি আমি এই পর্যন্ত রাখতে চাই, চাইলে এই পর্যন্ত রাখতে পারবো। যদি এখান থেকে আমার উপরের টুকু কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসলাম, আমি উপরে একটু বড় কিছু লেখার জন্য জায়গাটা রাখলাম। আমি ওখানে আর কিছু লিখবো, তাই আমি ওখানে একটা নাম লিখবো, তাই ওখানে আমি এটা লিখলাম না। তো আমি অতটুকু জায়গা খালি রাখলাম। আমার এটা দরকার নেই, আমি এখান থেকে আমি টেনে মিলিয়ে দিলাম। এভাবে আপনারা চাইলে কলাম তৈরি করতে পারবেন। এটা হচ্ছে সিরিয়াল নাম্বারের একটা কলাম দিলাম। আবার এখানে যেটা দরকার নাই সেখানে আপনি সেটা মুছে ফেলতে পারবেন। মুছে ফেলতে হলে আপনি এখানে যাবেন, এই যে এই যে বর্ডার ইরেজার, এখান থেকে আপনি মুছতে পারবেন। যেমন আমি যদি এখানে একটা ক্লিক করি, এটা মুছে যাবে। আমি যদি এখান থেকে এই রেখাটা না রাখতে চাই, তাহলে এই রেখাটা আমি বাদ দিতে পারবো। এবার ধরে টেনে ছেড়ে দিলে রেখাটা মুছে যাবে। এখান থেকে আমি যদি এটাকে বাদ দিতে চাই, তাহলে এটা মুছে যাবে, এটাও মুছে যাবে। একটা ক্লিক করলে এটাও মুছে যাবে।
ওটা কোনো রেখা না, ওটা হচ্ছে মার্জিন, আমার খেয়াল নেই। তো আমি যদি এভাবে মুছতে চাই, প্রয়োজনে আমি মুছতে পারবো, এবং প্রয়োজনে আমি দাগ দিয়ে নিতে পারবো। আমি এখান থেকে যদি একটা দাগ দিতে চাই তাহলে দাগ দিয়ে নিতে পারবো। এখানে বেশি কিছু লিখতে চাইলে আমি দরকার হলে আমার কলমটা হেডলাইনটা যদি একটু বড় হয় আমি এরকম রেখে দিতে পারবো, সমস্যা নেই। এরকমের অনেক টেবিল আছে যেখান থেকে যেভাবে যার প্রয়োজন সেখান থেকে সেভাবে সে এঁকে নেবে। বিভিন্ন ধরনের এভাবে টেবিল তৈরি করা লাগতে পারে। অফিসিয়াল বিভিন্ন কাজে এক এক সময় এক এক ধরনের টেবিল প্রয়োজন হতে পারে, তাই হাতে এভাবে এঁকে নেওয়া যায়। তো আবার আরও একটু কাজ আছে, আমরা এই যে আপনারা এখানে এই রেখাগুলোকে বড় ছোট করতে পারবেন। যেমন এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করার পরে এই ড্র টেবিল, এখানে একটা ক্লিক করার পরে আমাদের কার্সর আসবে। আমরা যেখানে ইচ্ছা সেখানে কার্সর নিতে পারবো ক্লিক করে। আবার এই রেখাটাকে যদি আমি একটু নিচে নামাইতে চাই তাহলে নিচে নামাইতে পারবো। আবার যদি এই ঘরটা একটু বড় হয়েছে, আবার এই ঘরটা একটু ছোট হয়েছে, তাহলে আমি এটা টেনে এটা সমান করতে পারি। আবার এখান থেকে ধরে এবার টান দিতে পারি, এখান থেকে একটু টান দিতে পারি সমান করার জন্য, এখান থেকে একটু টান দিতে পারি। এটা যার যার প্রয়োজন মতো করে নেবেন। এটা এদিক থেকে এখানে দিয়ে দিতে পারি, এখান থেকে এটা এই পর্যন্ত দিয়ে দিতে পারি। এগুলো টেনে টেনে আপনারা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আপনারা যদি কোনো নির্দিষ্ট একটা ঘর যদি ছোট করতে চান এভাবে পারবেন করতে। আপনারা প্রথমে কি করবেন, অন্য একটা ঘর দেখাই তো, এই কার্সরটা এখানে আনবেন, এখানে আনার পরে এইভাবে অ্যারো শো করবে। অ্যারো শো করার পরে একটা ক্লিক করবেন। একটা ক্লিক করার পরে আপনারা এখন যদি আপনারা এটাকে ধরে এদিকে ভিতরে নেন বা বাইরে নেন তাহলে এটা একটু বড় হবে। আবার যদি এই ঘরটা একটু ছোট করতে চান তাহলে আমি এই ঘরটাকে এখানে এনে কার্সরটা ধরবো, মাউস কার্সর, মাউসটা ধরে যখন এভাবে কার্সরটা শো করবে তখন একটা ক্লিক করব, লেফট ক্লিক করার সাথে সাথে এই ঘরটা সিলেক্ট হবে। এখন যদি আমি এইভাবে ধরে যদি টান দিই তাহলে ওটা ছোট হয়ে যাবে। এভাবে বিভিন্নভাবে বিভিন্ন রকমের টেবিল তৈরি করা লাগতে পারে। কাজ জানা থাকলে আপনি যে কোনো ধরনের টেবিল তৈরি করতে পারবেন। এগুলো অফিসিয়াল কাজ, অফিসের সকল কাজে এই ধরনের টেবিল লাগতে পারে। এরপরে হেডলাইন কোনোটার বড় কোনোটার ছোট, অনেক সময় দেখা যায় ৩-৪টে কলাম মিলে একটি হেডলাইন হয়। আবার অনেক সময় দেখা যায় কোনো হেডলাইন বড় হয়, অনেকগুলো লেখা থাকে, সেসব ক্ষেত্রে এরকমের নিয়ে নেবেন। এরপরে নিচে আপনাদের তালিকা তৈরি করবেন, হিসাব তৈরি করবেন। তো কার কীরকম লাগে সেটা আপনারা ভালো বুঝবেন। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটি দিয়ে যদি আপনি সামান্যতম উপকৃত হন তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওটি আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ। আপনার কাছে এটাই অনুরোধ, একটা সাবস্ক্রাইব করবেন। আপনারা প্রত্যেকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে এতটুকুই অনুরোধ। আমি কাজ শিখি এবং সেটাকে আপনাদের শিখাই, আপনাদের শেখানোর চেষ্টা করতেছি। যদি অন্য কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব এবং তার ভিডিও বানিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।